চিৎকার চেঁচামেচি নয়, আমি আবার এসে গেছি দীপিকা মজুমদার দত্ত আমার নতুন ভিডিও নিয়ে। আজকে কি করব বলো তো? আজকে তোমার আর কি সোয়াবিনের ধোকা করব, ধোকার ডালনা। সোয়াবিনটাকে আমি সকালে উঠেই জলে, ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম নুন দিয়ে। দেখো নরম হয়ে গেছিলো, ভালো করে ধুয়ে আমি এটাকে শুধু পেস্ট করে নিয়েছি। এই যে জল দিইনি, সামান্য একটু জল দিয়ে এই যে পেস্ট করে নিয়েছি আর কি। তাও একদম মিহি না, একটু দরদরা রয়েছে আর কি, থকথকার মতো, খসখসা মতো রয়েছে। আর এর সাথে আমি কি দেবো দেখো, এই যে আলু সেদ্ধ। এর সাথে আমি আলু সেদ্ধ দেবো, ওখানে ব্যান্ডিং করতে হবে তো, আলু সেদ্ধ দেবো। আর কিছু আলু আমি সেদ্ধ করে টুকরো করে রেখেছি ওই ধোকার ডালনাটার মধ্যে দেবো বলে। তাছাড়া আজকে অনেক কিছুই লাগবে, এক এক করে যখন দেব তখন তোমরা দেখতে পাবে। আগে আমি এটাকে মেখে নিই, এটাকে এটা দিয়ে মাখবো। সাথে একটুখানি আমি ছোলার ছাতু দিয়ে নিচ্ছি, বুঝেছো? এটার মধ্যে ছোলার ছাতু দিচ্ছি। এটার সাথে আমি কি দিচ্ছি দেখো, এই যে ছোলার ছাতু, ছোলার ছাতু দিলাম, লাগলে আবার পরে নেওয়া যাবে। এই যে নুন, নুন, যেহেতু ধোকা একটুখানি আমি মিষ্টি দেবো। এই যে একটু মিষ্টি দেবো, একটু মুখে পড়লে বেশ মিষ্টি মিষ্টি লাগবে ধোকাটা, কামড় যখন দেবো, কামড়াবো যখন, একটু মিষ্টি দিলাম। আর এর মধ্যে কি দেবো দেখো, হলুদের গুঁড়ো দিচ্ছি, হলুদের গুঁড়ো দিচ্ছি। তাছাড়া এর মধ্যে দিচ্ছি তোমার এই যে আদা কুচনো আছে, ছোট্ট ছোট্ট করে কুচিয়েছি, আর এই রসুন কুচি দিচ্ছি। এটা আমি পিওর নিরামিষে করছি না, পেঁয়াজ রসুন দিয়েই করছি। এইবার এটাকে আমি মেখে নেব, মেখে তারপরে আমি কি করে করব সেটা তোমরা দেখতে থাকো। হাতেই মাখছি, হাতেই ভালোবাসা ভর্তি, মাখলে সেটা ভালোবাসায় পরিণত হবে, তাই আমি এটা হাতেই মাখছি। হ্যাঁ দেখো তোমরা, দেখো মেখে আমি এটা কড়াইয়ে নাড়ি টাড়ি কিচ্ছু নেই, আমি যা যা দিয়েছি সব মশলা দিয়ে মেখে নিলাম। নিয়ে এটা থালাটার মধ্যে তেল দিয়ে ওই কাঁচাটাকেই আমি কি করেছি, ছড়িয়ে দিয়েছি সুন্দর করে। দিয়ে দেখো এবার আমি ছুরি দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি, এই যে পিস পিস করে কেটে নিচ্ছি। এবার তোমরা যেরকম করে কাটবে সেরকম করে আমি করে নিচ্ছি। এই যে দেখো, আমি কিন্তু কড়াইয়ে নাড়িনি, কাঁচাটাকেই আমি এমনভাবে মেখেছি যাতে এটা আমার খুলে না যায়, বুঝেছো? এই যে কেটে নিচ্ছি। এইবার এটাকে এখানে আমি একটু ময়দা, হলুদ, নুন নিয়ে গুলে নিয়েছি। এর মধ্যে দেখো একটা ডিম দিয়ে দিচ্ছি, ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ? এটা একদম গরম হয়ে গেছে, বন্ধ করে দিই। ডিমটাকে আমি ফেটিয়ে নিলাম এই মিশ্রণটার মধ্যে, পেস্টটার মধ্যে। এই যে ময়দার পেস্টটায় হলুদ দিয়েছি, নুন দিয়েছি, আর একটা ডিম দিয়ে দিয়েছি। এইবার এটাতে আমি কি করব দেখো, এই যে ছোট্ট এটা বসিয়ে দিয়েছি, দিয়ে এটার মধ্যে তেলটা গরম হয়ে গেছিলো তো, তাই আমি নিভিয়ে দিয়েছিলাম তোমাদের দেখাবার আগেই। এটা এইবার এটার মধ্যে এই যে আমি ধোকার মতো যে করেছি, এই যে ধোকাগুলো এইটার মধ্যে ডুবিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। কেন ওইটা তোমার কড়াইয়ে নাড়িয়ে তারপরে সেভ করে ভাজতে অনেক সময় চলে যায়। আমি রান্না ভালোবাসি, কিন্তু বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ভালোবাসি না, যার জন্য আমার মনে হলো এইভাবে করে নিলে সুবিধা, তাড়াতাড়িও হবে। আর যদি মনে করো এর মধ্যে চোবাবে না, এমনিও হয়ে যাবে, এমনিও তুমি দিতে পারবে। এই যে যেমনি দেখো এটা দিচ্ছি, এমনিও দেওয়া যাবে, এমনিও তুমি এভাবে করে তুলে নিতে পারো, সেটা এবার তোমার ব্যাপার। আমি আস্তে আস্তে করে ভেজে নিই। দেখো কি সুন্দর উল্টানো যাচ্ছে, এই যে দেখো সুন্দর হয়ে গেছে। এবার এইটাকে ব্রাউন গোল্ডেন কালার করে আমি ভেজে এক এক করে তুলে নেব। এতে কি হলো বলো তো, আমার তাড়াতাড়িও হলো, আর অত খাটনি করতে হলো না। এইভাবেও করতে পারো, আর তা না হলে আমি তোমাদের একটা ছোলা দিয়ে, ছোলা গুঁড়ো করে আমি তোমাদের একটা ধোকা দেখিয়েছিলাম হান্ডাবার মতো করে, সেভাবেও তোমরা করে এই পুরো পেস্টটাকে কড়াইয়ে দিলে তেল দিয়ে,
আবার উল্টে আবার করে নেবে, নিয়ে তারপরে কেটে যেভাবে করি ধোকার ঝোল সেভাবে করতে পারো। আমি এক এক করে এগুলো ভেজে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমার ধোকা তৈরি হয়ে গেছে। আর এইগুলোকে আমি আর ময়দার এতে চোবাইনি, এমনি ভেজেছি তোমাদের দেখানোর জন্য এই তিনটে করেছি। তোমরা এভাবেও করতে পারো, একটু কড়া করে ভেজো, তাহলে ভাঙবে না। তাহলে দেখতে পেলে এটা হয়ে গেছে। এইবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। এই দেখো কড়াটাতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এইবার এতে আমি কি দিচ্ছি দেখো, এই যে একটা তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে তোমার হিং। এইবার আমি এটার মধ্যে কি দেবো, এটার মধ্যে আমি খানিকটা বেসন দেবো। এই যে বেসন, এটা একটু বেসনটা ভেজে নিচ্ছি, তাহলে না বেসনের গন্ধটা থাকবে, কাঁচা গন্ধটা থাকবে না। বেসনটা একটু ভেজে নিলাম, নিয়ে এর মধ্যে দেখো আমি কি দিচ্ছি। এর মধ্যে আমি দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, একদম মিহি করে পেঁয়াজ কুচানো, এই যে এটা দিয়ে দেবো। মিহি করে পেঁয়াজ কুচানো এটাকে দিয়ে দিলাম, একটুখানি ভাজা হবে। একটু আঁচটা বাড়িয়ে দিই। দেখো একটু পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচানোটা। এইবার এতে এই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, আদা, আর কিচ্ছু না, এই পেস্টটা আমি দিয়ে দিই। আর এই যে এইবার এক এক করে আমার মশলাগুলো দেওয়া হবে। এই যে হলুদ, যেগুলো নর্মাল মশলা আমার দিতে হবে। এই যে হলুদের গুঁড়ো দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো, এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রংটা হওয়ার জন্য, আর নুন, আন্দাজ মতো নুন, মিষ্টি। ধোকার ডালনা তো একটুখানি মিষ্টি দিলে ভালো লাগবে। কি এবার ওই যে মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটি ধোয়াটা জল, বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমি কি দিচ্ছি, এই যে টক দই, টক দইটা যে ফেটিয়ে রেখেছিলাম, গ্যাসটা কমিয়ে নিই। এই যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা আমি দিয়ে দিচ্ছি। টক দইটা আমি দিয়ে দিলাম। এবার আবার আঁচ বাড়িয়ে দিলাম। টক দইয়ের বাটিটা একটু জল দিয়ে ধুয়ে এটাতে দিয়ে দিচ্ছি। আর একটু জল লাগবে,
কেন সব ধোকাগুলো জল টেনে নেবে। এইবার এতে আমি এই যে আলুগুলো, তোমাদের তো সেদ্ধ আলু দেখেছিলাম, যখন আমি ধোকা করছিলাম পাশের ওভেনটার মধ্যে আমি এই সেদ্ধ আলুগুলো তেল দিয়ে হলুদ দিয়ে নুন দিয়ে ভেজে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিলাম। এইবার এতে আমি কি দিচ্ছি দেখো, একটু গরম মশলা, এই যে শাহি গরম মশলা দিয়ে নিলাম, আর ঘি, এই যে ঘি দিয়ে দিলাম। ভাত দিয়ে খাবো তার জন্য একটু ঝোল রাখলাম, তাছাড়া ধোকাগুলো একটু টেনে নেবে। এইবার আমি আস্তে আস্তে ধোকাগুলো সব এক এক করে এই ঝোলের মধ্যে দিয়ে দেব। এই যে আস্তে আস্তে সব আমি ধোকাগুলো দিয়ে দিচ্ছি। তাহলে আমার সয়াবিনের ধোকার ডালনা হয়ে গেল। এই যে আস্তে আস্তে আমি সব এগুলোকে দিয়ে দিলাম। এইগুলো যে রয়েছে শুধু শুধুও খেতে পারবে, এরকম করে করে নিয়ে তোমরা শুধু শুধুও খেতে পারবে। এই যে এইভাবে করেও তোমরা শুধু শুধু খেতে পারবে। এই যে আমি দুটো রেখেছি শুধু খাবো বলে, শুধু শুধুও খাওয়া যাবে, বেশ বিকেলে স্ন্যাক্স হিসাবে করলে। তবে তার মধ্যে একটুখানি চালের গুঁড়ো দিয়ে নিও, তাহলে একটু বেশি মচমচা হবে, চায়ের সাথে খেতে বেশি ভালো লাগবে। ব্যাস, এইবার আমি গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইম দিয়ে নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি কেমন হলো, বুঝেছ? দেখো কি সুন্দর হয়েছে। এবার আমি তোমাদের এই যে বাটিতে নামিয়ে দেখাচ্ছি। দেখো, তোমরা যদি নিরামিষ করো তাহলে পেঁয়াজ রসুন এটা বাদ দিয়ে দেবে, জিরে ধনে দিয়ে করো। তবে এই যে পেঁয়াজ রসুন দিয়ে করেছি না, পুরো মাংসের গন্ধ বেরোচ্ছে, আর তারপরে ঘি গরম মশলা পড়েছে। এটা খেয়ে দেখো, মনেই করবে না তোমরা নিরামিষ খাচ্ছ, ঠিক ভাববে বোধহয় মাংসের কিমা দিয়ে কিছু হয়েছে। করে খেও, ভালো লাগবে। আমিও তোমাদের কথার আশায় আর কি, কমেন্টসের আশায় বসে আছি। আমি তোমাদের দেখিয়েছিলাম না কাঁঠালের দানার বাটা, আমার এখানকারই এক বন্ধু শেলি পাত্র, সে খেয়ে আমাকে বলেছে সত্যি খুব ভালো খেয়েছি, কোনোদিন আমরা খাইনি। শুনে আমার কি ভালো লাগলো। তাই বলছি তোমরাও করে খেও, খেয়ে আমাকে জানিও কেমন খেলে। আমিও তোমাদের আশায় রইলাম। তাহলে রাখি, বাই, টেক কেয়ার।